হে গাইজ, আসসালামু আলাইকুম। তো আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য আজকে পেয়ারা মাখা খেতে চেয়েছে তেঁতুল দিয়ে। এই জন্য আমি এখন একটা পেয়ারা নিয়ে নিয়েছি ওর জন্য। এই যে পেয়ারা আর সাথে কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর তেঁতুল আর বিট লবণ। তো আমি ওকে পেয়ারা মাখা করে দেবো, চলেন আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এর জন্য প্রথমে যে পেয়ারাটা নিয়েছি, পেয়ারাগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছি। এগুলা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিব। একটু বড় দেখে বাটি নিয়েছি যাতে গ্রেট করতে সুবিধা হয়। এই যে দেখেন, এখানে আমার অনেকটা গ্রেট হয়ে গেছে, আর অল্প বাকি। যেহেতু ছোট সদস্য খাবে তাই অল্প করে গ্রেট করে নিচ্ছি। এই তো আমার পেয়ারাটা গ্রেট করা হয়ে গেছে। এভাবে তেঁতুল দিয়ে পেয়ারা মাখা খেতে অনেক মজা, জিভে জল চলে আসার মতো। যেহেতু রোজা, তো আমরা তো খেতে পারবো না, তাই ছোটদের জন্যই করতেছি। তো আমি বড়ি নিয়েছি, বড়িগুলো পাকা, এই জন্য এগুলো আর গ্রেট করা লাগবে না, হাতে পিষে দিলে হয়ে যাবে। এই তো হয়ে যাচ্ছে। এক এক করে সবগুলা বড়ই হাতে ডলে নিচ্ছি ভালো করে। বড়িগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। তো এবার তেঁতুলগুলো দিয়ে দেব, দিয়ে হাতে কিছুক্ষণ মেখে নেব। যেহেতু ছোট সদস্যর জন্য তাই আমি মরিচ ব্যবহার করব না, সামান্য পরিমাণ লবণ আর বিট লবণ দেব। এই তো আমার হয়ে গেছে বড়ই, তেঁতুল আর পেয়ারা মাখা। এই জন্য আমি ওর জন্য ছোটো বাটিতে নিয়ে নেব। এই তো রেডি বড়ই, তেঁতুল আর পেয়ারা মাখা।